সেকালের বাচ্চাদের টিউশন পড়তে যাওয়া ভার্সেস একালের বাচ্চাদের টিউশন পড়তে যাওয়া। চল আয় ঢক শিগগিরই ঢক, বেশি একদম ঘ্যান ঘ্যান করবি না। চলো তো বাড়িতে জানিয়ে মনে দাম নিয়ে কত কর। দিদিমণি আসবো? হ্যাঁ আসুন। কি হয়েছে? আচ্ছা আমার মেয়েটা আপনার কাছে একটু পড়বে। এটা আপনার মেয়ে? কোন ক্লাস? বল কোন ক্লাস? আমি বলছি দিদিমণি সপ্তম শ্রেণী। ও ঠিক মতো বাড়িতে পড়াশোনা করে তো নাকি? বলছি একটু বাড়িতে পড়ে না, এক ফোঁটাও পড়ে না। হ্যাঁ সব চিনলে আমার গলাটা পুরো গেছে, একদম গলার ভিতরে ঘা হয়ে গেছে একেবারে। দিদিমণি আপনি গার্জেন মানুষ, তাই আপনাকে আমি জানিয়ে রাখছি, আমার পড়া যদি রেগুলার না হয় তাহলে কিন্তু ওকে আমি আধমরা করে বাড়িতে পাঠাবো। আধমরা কেন, পুরো মেরে ফেলে দেবেন যদি না পড়াশোনা করে, পুরো মেরে ফেলে দেবেন, এই আমি বলে যাচ্ছি আপনার কাছে, ঠিক আছে? কিন্তু আমার পড়া না হলে তাকে আমি একদম গরম খুন্তির ছাকা দিয়ে একদম পিঠ পুড়িয়ে দিই, গাল পুড়িয়ে দিই, একেবারে দেবেন ধুইরা। এই দিদিমণি তোমায় সাহায্য করবে একেবারে। আর এই মেয়ে একদম খেলতে বেরোবে না, আমি প্রত্যেকদিন তোমার বাড়ির সামনে গিয়ে দেখে আসবো তুমি খেলতে যাচ্ছ কিনা। একটু পড়তে বসে না দিদিমণি, আপনার কাছেই দিচ্ছি দিদিমণি, আপনি মানুষ করেন, সব দায়িত্ব আপনার, আপনি মারবেন ধরবেন যা, আমার কিচ্ছু বলার নেই। আর খেলতে যাবো না, আমি মন দিয়ে পড়াশোনা করবো, আর খেলতে যাবো না। তুমি কোন হিসাবে বসে পড়লে আমাকে জিজ্ঞাসা না করে, আমার পারমিশন না নিয়ে? কেন, কিসের জন্য আমায় না বলে, কিসের জন্য? এই দিদিমণি তোমায় সাহায্য করবে একেবারে। এবারে আপনি আসতে পারেন, আমি ওকে পড়াবো, আমার গল্প করার অত সময় নেই। আচ্ছা ঠিক আছে দিদি, আসছি। কিসের জন্য? কান ধরে বস খাও। হ্যাঁ আসুন আসুন। সোনামা এরকম করে নাও। মেরেই দেবো আন্টিকে, একদম মেরে দেবো ঘুষি। সোনামা একদম দুষ্টুমি করবে না কিন্তু, আন্টির কথা শুনবে, ঠিক আছে? আমাকে তো চিনি না। আমার মেয়েটা খুব নটি, খুব আদরে আহ্লাদে মানুষ হয়েছে তো, একদম বকা খায়নি কখনো, ওই জন্য একটু এইরকমই। ছিঁড়েই দেবো আমি, ছিঁড়েই দেবো। আচ্ছা আপনার মেয়েকে একটু ধরুন না, ওই ঘরে চলে যাচ্ছে। মা ওটা ধরতে নেই, এরকম করে না মাম্মা। আমি জানি না, তোমার পছন্দ হয়েছে। রেখে দাও না, আমার ক্রিম এটা। তুমি দিদিমণির সাথে খেলতে পারবে অনেক। হ্যাঁ দিদিমণি তোমাকে শুধু খেলাবে, দিদিমণি দেখবেন যাতে ও ফার্স্ট হতে পারে ক্লাসে। তোমার সাথে আমি খেলবো, আসো আসো, খেলতে খেলতে পড়বো, আসো। খুব সুন্দর, এবার চলো একটু পড়ে নাও। আন্টি আমার টয়লেট পেয়ে গেছে, আমি টয়লেটে যাচ্ছি। আচ্ছা যাও। আচ্ছা বলো, বি ফর। আন্টি আমার টয়লেট পেয়ে গেছে আবার। Oh no! আন্টি আমার পটি পেয়েছে খুব জোরে। আমি পটিতে যাবো না, এখানেই করে দেবো। মনে হচ্ছে ঝুটিটা ধরে টান। এটা আমার। এমা এটা কোথা থেকে পেলে তুমি? এটা আমি টয়লেট থেকে নিয়েছি, এটা আমার। টয়লেট থেকে? আরে এটা রাখো। আমি পড়বো না, তাহলে আমি বাড়ি যাবো। এটা আমার। এটা আমার মা, আমি আমাকে বলে দেবো কিন্তু যে তুমি আমার মেরেছো। আন্টি বাদর বাদর বুদ্ধু। বলো এ ফর। এ ফর। আন্টি জল খাও। খাও, পড়ো না প্লিজ, পড়ো না, তাহলে তুমি ফার্স্ট হতে পারবে না। আন্টি তুমি বাদর নাচ নাচতে পারো, একটা বাদর নাচ দেখাও না। আমি বাদর নাচ তো নাচতে পারি না। আচ্ছা বলো আমি পারবো না, তুমি বাদর নাচ দেখাও। করবো না, আমি করবো না। এই বাবা খাতাটার মধ্যে এরকম করছো কেন? তুমি খাতা নিয়ে নিয়েছো, আমার লেগেছে হাতে। আমি কোথায় পেলাম? বলে দেবো তোমরা মেরেছো। মা মা আন্টি আমাকে মেরেছে, চিমটে কেটেছে। চিমটে কেটেছে? কারেন্ট গেছে? এত বড় সাহস আন্টি। চলো শোনা মা, মারেনি, অন্য কোনো আন্টির কাছে ভর্তি করে দেবো, চলো। আমি আন্টির কাছে যাবো না। কিভাবে গায়ের মধ্যে হাত তুলছে? আমার মেয়েটা কুকিয়ে কুকিয়ে কাঁদছে। আমাকে চিমটে কেটেছে বাবু। কি আন্টি বেয়াটা করছে। আমি সিরিয়াসলি বলছি, আমি মারিনি আপনার মেয়েকে, একদম ফালতু কথা বলবেন না। চলো শোনা মা। চলো মা, একদম বাজে আন্টি, পচা। বলেছি আমার মেয়ের গায়ে হাত তুলতে না, ভাগ্যিস দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে।